বিজ্ঞান কি কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে? কেন হতে পারে না? আজকে বিজ্ঞান যেটাকে স্বীকার করেছে, 500 বছর আগে বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করে নাই। করেছে? আজকে যে জিনিসটা আবিষ্কার হয়েছে 500 বছর আগে যখন আবিষ্কার হয় নাই, তখন বিজ্ঞান কি ওইটার অস্তিত্বকে স্বীকার করত? তাহলে এখন যেটার অস্তিত্বকে বিজ্ঞান অস্বীকার করছে, হতে পারে 500 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করবে, স্বীকার করবে। সো বিজ্ঞান কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে না। হ্যাঁ, বিজ্ঞান আমাদেরকে ইনফরমেশন দেয়, সত্য আবিষ্কারে সাহায্য করে, সন্দেহ নেই, কিন্তু এটাই একমাত্র সত্য অসত্য আবিষ্কারের বা নিরূপণের মানদণ্ড হতে পারে না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে অন্তর দিয়ে পাঠিয়েছেন, এই অন্তরকে পরিশুদ্ধ করবার গুরুত্ব এটা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে এটা করতে গিয়ে আল্লাহ তাআলা এতবার শপথ করে তারপর বলেছেন যে ব্যক্তি পরিশুদ্ধ করবে সে জান্নাতে যাবে, আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করবার গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআন কারিমে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের কোনো সম্পদ অথবা মানুষের সন্তান সন্ততি, কার কত সন্তান, কার কত বংশধর, কার সন্তানরা কত শিক্ষিত, কত এডুকেটেড, কে কত রত্নগর্ভা মা, কে কত গর্বিত পিতা, এগুলোর কোনো কিচ্ছু আখেরাতে কোনো কাজে আসবে না। এই যে আমরা এখন ভাবসাব নেই, আমার 2 ছেলে কানাডা পড়ে, একটা আমেরিকা থাকে, আরেকটা লন্ডন থাকে, আরেকটা থাকলে লন্ডন যাইতো, আরেকটা থাকলে আরেক দেশে যাইতো, এরকম ভাবসাব আছে না সমাজে? প্রচুর পরিমাণ আছে। সন্তান নিজের কাছে নাই, সন্তান আরেক দেশে থাকে, কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। আরেকজনের সন্তান হয়তো একটা ছোট কাজ করে, কিন্তু সকাল বিকাল সন্তানের মুখটা দেখে, কত শান্তি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এমন এক পৃথিবী আমরা পেয়েছি যে পৃথিবীতে গর্ব করার বিষয়গুলো অনেক ক্ষেত্রে বেশ হাস্যকর হয়ে যায়। তো যাই হোক, এই যে সন্তান নিয়ে গর্ব বা সম্পদ নিয়ে গর্ব করি, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, তোমার সন্তানের গর্ব কিংবা তোমার অমুক অ্যাসেট আছে, তমুক অ্যাসেট আছে, এটাও আমার, ওইটাও আমার, এটা আমি কামাই করেছি, সেটা আমি করেছি। মানুষ গল্প দিতে দিতে শেষ। আজকাল যত মানুষ পাবেন, গল্প দেয়া মানুষ ছাড়া মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে, খুবই টাফ। যাকেই পাবেন বসলে দেখবেন গল্প শুরু হয়ে গেছে। কি হয়েছে ভাই? এখানে আমার একটা ফ্ল্যাট আছে আর কি, এই দোকানটা আল্লাহ দিছে আর কি ভাই, আমার কিছু না, আল্লাহ দিছে, এটা আমি দেখভাল করি আর কি ভাই, মালিক না, আমি নিজের মালিক বলি না। মানে আবসাব জাহিরেরও একটা মুনশিয়ানা আছে, মানে অহংকারেরও বেশ দারুণ ক্রিয়েটিভ উপায় আছে। এই বাড়িটা আমি দেখভাল করি আর ভাই, আমি দারোয়ান আর কি ভাই, মালিক তো আল্লাহ আসলে। আহা, কত বিনয়, সুবহানাল্লাহ। কেন আপনারা ইনফরমেশনটা না জানলে আমার কি ক্ষতি হইতো? আপনি আমাকে ইনফরমেশনটা দিয়ে কি উপকার করলেন? আপনি এই বাড়ির মালিকটা না জানলে আমার কি সমস্যা হইতো? কিন্তু যার কাছেই যাবেন, বসবেন, 5 মিনিট সুযোগ পাইলে, আর কিছু না পারলে বলবে অমুক এমপি সাহেব আমার তালতো ভাইয়ের খালাতো ভাইয়ের দোস্ত, মানে কিছু একটা তাকে বলতে হবে। এই যে মানুষের অহংকার, এই যে মানুষের গর্ব, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। সম্পদ পাহাড় নিয়ে যেতে পারো, সম্পদের পাহাড় কিংবা সন্তান, গর্ব করার মতো সন্তানের বিশাল বহর নিয়ে যেতে পারো, কিয়ামতের দিন এগুলো কোনোটা গল্প তোমার মুখ দিয়ে আসবে না, কারণ এগুলো সবগুলো তোমার মনে হবে, পরিষ্কার হবে, এগুলো কোনোটা তোমার কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ যদি আল্লাহর কাছে এমন একটা মন, এমন একটা অন্তর নিয়ে হাজির হতে পারে যে অন্তরটা পবিত্র। সালিমের অর্থ পবিত্র অবশ্য না, সালিম মানে সুস্থ। সালিম মানে কি? সুস্থ। যে অন্তরটা সেফ, নিরাপদ, সুস্থ, স্বাভাবিক, যে অন্তরের ভিতরে দুনিয়ার মোহ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, খারাপ কিচ্ছু নাই, অন্তরটা ফ্রেশ, এই ব্যক্তির এই অন্তরটা কিয়ামতের দিন কাজে আসবে। এজন্য ভাই, নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি। নিজের চাইতে অমুকে কি করেছে, তমুকে কি করেছে, অমুকের কি বলা উচিত ছিল, তমুকের কি করা উচিত ছিল, কার কি সমস্যা আছে, আমার কি সমস্যা আছে, এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের হয় না। ওই যে শুরুতে বলেছি,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন। সেই মনটাতে কোনো নোংরামি ছিল, কোনো কলুষতা ছিল, কোনো খারাপ কিছু ছিল? আল্লাহ কিয়ামতের দিন আবার বুঝে নেবেন, বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ, রোগমুক্ত, পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা, বিদ্বেষ, অহংকার, খাই লোভ, মোহ, দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছো। আমি অন্তরটা অ্যাকসেপ্ট করব না? আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই। যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে, নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিভাবে আত্মশুদ্ধি হতে পারে? প্রতিনিয়ত সবসময় আমার নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা। আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম, নিজের সংশোধনের চিন্তা করতাম, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত। দেখুন, গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো, ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো, নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এক্সারসাইজ, এটা একমাত্র ইসলাম বলবে আপনাকে, আর কোথাও বলবে না। ইসলামই আপনাকে বলবে কন্ট্রোল করো। আজকের পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে। বিজ্ঞাপনী বিলবোর্ড কিসের আহ্বান করে? ভোগের। পত্রিকার পাতার বিজ্ঞাপন কিসে আহ্বান করে? ভোগের। গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে। যে কালচার ডেভেলপ করা হয়েছে, যে পৃথিবী সাজানো হয়েছে, এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে। আর ইসলাম আপনাকে বলছে না, ত্যাগ শিখো, স্যাক্রিফাইস শিখো, কন্ট্রোল শিখো, কারণ এখানেই সুখ। একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না, সে কোনো সম্পদের মালিক না হয়েও সুখী। আরেকজন অন্তরে যখন মোহ থাকে, সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী। এজন্য ভাইরা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আমাদের অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। এবং তার আগে, পদক্ষেপ নেওয়ার আগে আমাদের আবারও মনের মধ্যে গেঁথে নিতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, পর্দা করা, বাবা মার কথা শোনা, এসব বিষয়গুলো যেরকম ফরজ, ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা, আত্মশুদ্ধি করা, নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া, এটাও একটা ফরজ। বরং এটা এমন ফরজ, যেই ফরজের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন 7 আয়াতে 11 বার, যেটার কথা নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে লামুজগা, মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে, একটা পার্ট, একটা অংশ আছে, ইদা সলুহাত, সেটা যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায়। ওইদা ফাসাদাত, সেই অর্গানটা, সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেছেন সেটা হলো অন্তর, আর কিছু না। নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, মানুষের অন্তরের মধ্যেই হলো তাকওয়া। এটা যদি ঠিক হয়ে যায়, তখন এটা রাজধানীর মতো হাত, মুখ, চোখ, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওইটার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে। আর যখন ভেতরে অহংকার থাকে, তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে, আসলে মনে কি? অহংকার। এজন্য ভাইরা, নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। নাম্বার 1, কিভাবে আত্মশুদ্ধি হতে পারে? 1 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোনো একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, একটা হারাম গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এবার পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একইভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে। গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে, ঠিক একইভাবে অন্তর পরিষ্কারের জন্য কল্ব ক্লিনার আছে। সেই ক্লিনারের নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, তার অন্তরে যে দাগ পড়ে যায়, ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়।